আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। তো অনেকে জিজ্ঞেস করেন ট্রেডিংয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি। আমার কাছে মনে হয় ধৈর্য। কারণ ধৈর্য ছাড়া কোনো স্ট্র্যাটেজি আপনার কাজ করবে না। মার্কেটে টিকা থাকতে হলে আপনাকে পেশেন্ট থাকতেই হবে। কারণ এটা যদি না থাকে আপনি ফরেক্স আপনার জন্য না, বাইনারি আপনার জন্য ঠিক আছে। বাইনারিতে মারা খান, এটাই বেস্ট হবে। কারণ ফরেক্স মানেই ধৈর্য থাকতে হবে। কারণ টাইম লাগে। অনেক সময় দেখবেন মার্কেট আপনার এন্ট্রি পয়েন্টে বা যে জায়গায় লেভেল আছে ওই জায়গায় যেতে 1-2 দিনও সময় লাগতে পারে, অনেক সময় 5-6 ঘন্টাও লাগতে পারে। তো ওই ধৈর্য থাকতে হবে। তখন আপনার মার্কেট চায় থাকতে হবে, কোন ট্রেড নেওয়া যাবে না। তো অনেকে কিন্তু চুলকায়, আমি একটা বাংলাভাষী বলতেছি, অনেকে কিন্তু একদম চুলকায় যে ট্রেড মার্কেটে আসছে মানে নগদ ট্রেড বাইট করতেই হবে, যেমনি হোক উপরে যাক নিচে যাক, একটা শর্টকাট স্ক্যাল্পিং মানে যেমনি একটা ছোটোখাটো লেভেল বাইক করে ট্রেড নিতে যায়, পরে লস হয়ে যায়। অনেক সময় প্রফিট হয়, ওই প্রফিটটাই সবচেয়ে বড় ভুল। এই যে প্রফিটটা হয় এই ভুলভাল এরকম তাড়াহুড়া করে এন্ট্রি নেওয়া, এটাই পরে একটা মেয়ে গিয়ে আবার যখন এন্ট্রি নিতে যায় পরের দিন এই পরেরগুলা সব লস হয়। তো এরকমভাবে কোনো সময় করা যাবে না। মানে আমি আপনাদেরকে একটাই পরামর্শ দেবো যে একদম ভালো ভালো মানে এরিয়া থেকেই এন্ট্রি নিতে। প্রতিদিন এন্ট্রি নিতে হবে এরকম কোনো বিষয় না। ট্রেডিংয়ে প্রতিদিন ট্রেডিং করা লাগবে এটা কোনো মানেই হয় না। 2 দিন পর ট্রেড করো, বা যদি লেভেলে আসে অতদিন পর তখনই ট্রেড করো। তাড়াহুড়ার কোনো কিছু নাই। তাড়াহুড়া করলেই প্রফিট তো জীবনে হবেই না, উল্টো আরও লস হবে। তো আপনাদেরকে আমি এটাই বলবো যে ট্রেডিংয়ে সবসময় ট্রেড নেওয়াই কাজ না, অনেক সময় বসে থাকা, অপেক্ষা করা এবং কোনো ট্রেড না নেওয়াটাই একটা স্কিল। তো এই যে আপনাদের এন্ট্রি নিতেছেন না, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, ধৈর্য ধরতেছেন, এটাই এক প্রকার একটা স্কিল যে এন্ট্রি যে নিতেছেন না। তো এটা যার মধ্যে আছে সে আজকে হোক কালকে হোক 5 বছর পরে হোক প্রফিটেবল হবে, যদি ট্রেডিংয়ের প্রতি ভালোবাসা থাকে। আর ভালোবাসা না থাকলে কোনোভাবেই সম্ভব না। তো আমি আরও কিছু বলবো আপনাদের, 5টা আমি পয়েন্ট রাখছি যে কী কী করা উচিত আপনাদেরকে। সেটা হলো আমি বলি এই জায়গার মধ্যে। প্রথমে কি 1 নম্বর পয়েন্টে আমি কী রাখছি, ধৈর্য ধরুন। ভালো সেট আপ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলুন। এক ট্রেডে বেশি ঝুঁকি না যান। অনেক সময় আছে আপনারা করেন যে এক ট্রেডে প্রথম ট্রেডে মারেন হইল 0.02 লট, তারপরে হঠাৎ করে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যায়, হুট করে পরে ট্রেডে আবার মারা দেন 0.05, পরে আবার কম লট মারেন, আবার একটু বেশি। তো এরকমভাবে হবে না, যে কোনো একটা লট সেট করতে হবে, ওরকমভাবে ট্রেডিং করতে হবে আপনাদেরকে। উল্টাপাল্টাভাবে মানে চলা যাবে না। আর পরে 3 নম্বর পয়েন্টকে আমি কী রাখছি, ওভার ট্রেডিং এড়িয়ে চলুন। সব মুভমেন্টে এন্ট্রি নেওয়ার দরকার নেই, যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম যে সব জায়গায় এন্ট্রি নেওয়ার কোনো মানেই হয় না। এই জায়গায় যে আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই যে আপনাকে প্রত্যেকটা, আপনি মনে করেন এই টাইমে মার্কেটে আসছেন, আপনাকে এই টাইমে ট্রেড নেওয়াই লাগবে। আপনি এই টাইমে মার্কেটে আসছেন, এই টাইমে ট্রেড নেওয়াই লাগবে। যদি আপনার সেট আপ যদি না থাকে তাহলে কোনো ট্রেড নেওয়ার কোনো দরকারই নেই। যখন সেট আপে আসবে তখন, এই যে গতকাল মার্কেট অফার আগে শুক্রবারে এত বড় ডাউন দিল, মানে কিন্তু আমার লেভেল থেকেই গেছে, কিন্তু কিছুটা স্পাইক মেরে গেছে। এই জায়গা থেকে আমি এন্ট্রি নেই। তো এন্ট্রি নিয়ে আমি কিন্তু আফসোস নেই আমার কোনো, কারণ কি সমস্যা নাই, এন্ট্রি আরও আসবো। আমার কাছে কনফিউজড মনে হয়েছে জায়গাটা, এই কারণে আমি এন্ট্রি নেই। কিন্তু আমাকে ঠিকই আমার লেভেল কাজ করছে, আমার লেভেল কাজ করে, কিন্তু আমি এন্ট্রি নেই। তো এটাই আর কি, যে অনেক সময় কনফিউজ থাকলে ট্রেড নেওয়া যাবে না, পরে আবার ট্রেড মানে ফেভারে চলে যায়, তাইলে আফসোসও করা যাবে না। তো এটাই তো, এই যে আমি কয় নম্বর পয়েন্ট ছিল এটা, 3 নম্বর পয়েন্ট, এটা সব আপনাদেরকে মাইনা চলতে হবে। নিজের প্ল্যান অনুযায়ী ট্রেড করুন, আবেগ দিয়ে না, নিয়ম দিয়ে ট্রেড করুন। তো মানে যে নিজের প্ল্যান, মানে তোমরা যেমন ট্রেড করছো, নিজের একটা স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজি দিয়ে বিশ্বাস রাখতে হবে তোমার স্ট্র্যাটেজি ভালো, তোমারটাতে প্রফিট করা সম্ভব। যদি এই স্ট্র্যাটেজির মধ্যে ভয় কাজ করে যে এটা লস হইতে পারে, এটা ডাউট থাকে, হ্যান ত্যান, তাহলে কিন্তু ঝামেলা আছে। তো ওইটা কিন্তু করা যাবে না। মানে তোমার এরকম থাকতে হবে, তুমি স্ট্র্যাটেজিটা 100-200 বার বা 1000 বার টেস্টিং করছো লাইভ অ্যাকাউন্ট, লাইভ মার্কেটে, তখনই তুমি এটা মনে করো
ডিপোজিট করে মেন অ্যাকাউন্টে প্রয়োগ করো, এর আগে না। আর নিয়ম মেনে চলতে হবে। তারপরে 5 নম্বরে কি, ধারাবাহিকভাবে শিখুন ও ভুল থেকে শিক্ষা নিন। তো এটাই মানে ভুল থেকে শিক্ষা নিতে হবে। তোমার যে ট্রেডটা লস হয়েছে, মানে কী কারণে লস হয়েছে, ওটা থেকে শিক্ষা নিতে হইব। বুঝতে পারছো? এই যে যেরকম আমি মনে করো যে কথা বলতেছি, এটা একটা এক্সাম্পল দিয়ে, কী জন্য এখানে মার্কেট আমার লেভেলে ঠিকই আসছে কিন্তু মার্কেটে স্পাইক দিচ্ছে। তো এই স্পাইকটা কোন কারণে দিচ্ছে, এটার পিছনে কি আছে, কী কারণে স্পাইকটা দিল, এরকম তোমাদের ক্ষেত্রে যদি হয় বা এসএলও খায় তোমার ক্ষেত্রে, তো এটা কী জন্য এসএল খাইলো, তো ওইটা কিন্তু মানে তোমার খুঁজতে হবে প্রত্যেকটা লজিক। এই জায়গার মধ্যে মার্কেট উইক দিল কেন, মার্কেট সাইডওয়েজ ছিল, তারপরে কেন একেবারে ধামধুম করে মুভমেন্ট দিল। তো এইগুলো বুঝতে হবে, প্রত্যেকটা মার্কেটের মুভমেন্ট তোমার একটা যাচাই করা লাগবে। প্রথম পারবা না, যখন দেখতে দেখতে বুঝবা তখন কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাবে। তো এটাই মানে মার্কেটে টাইমও দিতে হবে, পেশেন্ট থাকতে হবে, একদম ধৈর্য থাকতে হবে, তাহলে ট্রেডিংয়ে সফল করা সম্ভব। আমি যে 5টা পয়েন্ট আপনাদেরকে দিছি, এই 5টা পয়েন্ট আপনারা পুরাপুরি মেনে চলবেন, তাহলে একদম ট্রেডিংয়ে সফল হবেনই। এটা কয়েক বছর লাগুক, যখনই লাগুক, খালি ডিসিপ্লিন, ধৈর্য সব কিছু থাকতে হবে, তাহলেই সব কিছু সম্ভব। এই 5টি পয়েন্ট সবসময় মনে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো দেখা হবে পরবর্তী আরেকটি কোনো ভিডিও নিয়ে।